আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের ইংলিশ দ্বিতীয় পত্রের একটা টপিক নিয়ে হাজির হয়েছি। এই টপিকটার নাম হচ্ছে কি ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস। এটা তোমাদের ইংলিশ দ্বিতীয় পত্রের 3 নম্বর দাগে আসে। দেখো আমাদের প্রশ্ন থাকে এরকম যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস অর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। অর্থাৎ আমাদের এই যে বক্সের ভিতরে যে ফ্রেজ বা ওয়ার্ডস আছে, এই ফ্রেজ এবং ওয়ার্ডস আমাদের এখানে বসানো লাগবে। দেখো আমাদের এখানে কি এ থেকে জে পর্যন্ত মোট 10টা দাগ দেওয়া আছে। ঠিক একইভাবে এই বক্সে আমাদের এখানে কি 10টা অপশন দেওয়া আছে। এবং দেখো এ থেকে জে পর্যন্ত যে 10টা দাগ দেওয়া আছে, প্রতিটা দাগে দেখো আমাদের কি আছে, এরকম শূন্য স্থান আছে। তো আমাদের কি করা লাগবে, এই শূন্য স্থানে এখান থেকে অর্থপূর্ণ ফ্রেজেস অথবা ওয়ার্ডসটা নিয়ে এসে এখানে বসানো লাগবে। তো তোমাদের এই 10টার জন্য মার্ক পাবা, অর্থাৎ প্রতিটা সঠিক সঠিক উত্তরের জন্য তোমরা মার্ক পাবা কত, 0.5 করে। অর্থাৎ 10টাই যদি সঠিক হয় তাহলে তোমাদের পূর্ণাঙ্গ মার্ক থাকবে এখানে কত, 5 মার্ক। তো আমাদের এই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ শিখতে গেলে আমরা মাত্র 4টা নিয়মেই কিন্তু এটা কমপ্লিট করতে পারি। দেখো আজকে আমি সেই তোমাদের 4টা ট্রিক শেখাবো, যে 4টা ট্রিক জেনে তুমি একদম ইজিলি এখানে 5-এর ভিতরে 5 মানে পূর্ণাঙ্গ মার্ক তুমি পেতে পারবা। তো দেখো আমরা 4টা ট্রিক শিখি। যেমন ধরো আমাদের 1 নম্বর ট্রিকটা হচ্ছে এরকম যে, দেখো এখানে আমাদের 1 নম্বর ট্রিকে আমাদের 1 2 3 4 5 5টা স্ট্রাকচার আছে। তো আমরা এই 5টা স্ট্রাকচার একটু শিখে রাখি, দেখো কি কি আছে। আচ্ছা দেখো প্রথম স্ট্রাকচারটা কেমন, এরকম যদি থাকে আমাদের সাবজেক্ট, দেখো সাবজেক্ট এবং প্রেপোজিশন, সাবজেক্ট এবং প্রেপোজিশন এর মাঝখানে যদি শূন্যস্থান থাকে সেখানে কি বসবে। 2 নম্বরটা দেখো সাবজেক্ট এবং বেস ফর্মের মাঝখানে শূন্যস্থান থাকলে কি বসবে। একইভাবে 3 নম্বরটা দেখো সাবজেক্ট এবং বেস ফর্ম, 4 নম্বরটা কিন্তু সাবজেক্ট এবং বেস ফর্ম। অর্থাৎ এই 2 3 এবং 4 এই দুইটাই কিন্তু সাবজেক্ট এবং বেস ফর্মের মাঝখানে শূন্যস্থান থাকবে। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, এখানে এই যে নট ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে যেখানে নটটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। অর্থাৎ নট যদি না থাকে সেক্ষেত্রে দেখো আমাদের এই যে 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর যে স্ট্রাকচারটা এখানে দেখছো, এখানে কিন্তু একই, অর্থাৎ সেম স্ট্রাকচার, সাবজেক্ট এবং বেস ফর্মের মাঝখানে শূন্যস্থান। তবে আমাদের কিন্তু ব্যবহারটা আছে কি, একটু ভিন্ন ভিন্ন ব্যবহার আছে। এবং 5 নম্বরটা দেখো কি সাবজেক্টের আগে একটা শূন্যস্থান দেওয়া আছে। তো দেখি আমাদের কোথায় কি বসানো যায়। দেখো 1 নম্বরটা যদি কখনো দেখো কি যে সাবজেক্ট এবং প্রেপোজিশনের মাঝখানে শূন্যস্থান আছে, যদি কখনো কেমন দেখো যে সাবজেক্ট এবং প্রেপোজিশনের মাঝখানে শূন্যস্থান, সেক্ষেত্রে একটা কাজ করবা। সেক্ষেত্রে কি কাজটা করবা দেখো বলি। সেক্ষেত্রে তুমি একটা ফ্রেজ বসাবা, সেটা হচ্ছে ওয়াজ বর্ন। কি বসাবা বলো তো, ওয়াজ বর্ন। এই ওয়াজ বর্ন ফ্রেজটা জন্মগ্রহণ করা অর্থে ব্যবহৃত হয়। কি বললাম বলতো, জন্মগ্রহণ করা অর্থে ব্যবহৃত হয়। সাবজেক্ট এবং প্রিপোজিশনের মাঝখানে শূন্যস্থান থাকলে আমরা সেখানে কি বসাই দিব, ওয়াজ বর্ন বসাই দিব। এবার দেখো 2 নম্বরটাকে সাবজেক্ট এবং বেস ফর্মের মাঝখানে শূন্যস্থান, 3 নম্বরটা কিন্তু সাবজেক্ট এবং বেস ফর্মের মাঝখানে শূন্যস্থান। তবে এইখানে আমরা একটু অর্থের দিকে খেয়াল রাখবো। যদি সে অর্থটা একটু জোর প্রদান করে, অর্থাৎ যদি একটু বাধ্যবাধকতা বোঝায়। কি বললাম বলো তো বন্ধুরা, যদি এই স্ট্রাকচার অনুযায়ী এবং এই স্ট্রাকচার অনুযায়ী যদি দুইটাই প্রশ্নে আসে তখন আমরা দুইটাই পড়বো, দুইটাই পড়ে দেখবো কি যে কোনটা একটু বাধ্যবাধকতা বোঝাচ্ছে এবং কোনটা একটু উচিত বোঝায়। উচিত বলতে কি, যে ধরো যে এই কাজটা আমাদের করলে ভালো, না করলে সমস্যা নাই। কিন্তু বাধ্যবাধকতা মানে কি, আমাদের এটা অবশ্যই একটু করা দরকার, না করলে সমস্যা আছে। তো দেখো এখানে যদি এরকম বাধ্যবাধকতা বোঝায় সেক্ষেত্রে আমরা কি বসাতে পারি, এখানে বসাতে পারি হ্যাভ টু বা হ্যাজ টু। দেখো হ্যাভ টু অথবা কি বসাতে পারি আমরা এখানে, হ্যাজ টু বসাইতে পারি। তো হ্যাজ টু কখন বসবে, সাবজেক্ট যদি আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে আমাদের হ্যাজ টু বসবে, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ টু বসবে। এবং এই হ্যাভ টু বা হ্যাজ টু যদি কোনো বাক্যে ব্যবহৃত হয়, দেখো সেই বাক্যের অর্থটা কেমন আসবে। যেমন কোনো কিছু করতে হবে, খেতে হবে, যেতে হবে, পড়তে হবে, এরকম বোঝায়। যেমন ধরো তাহলে আমি এখানে অর্থটা লিখি এরকম যে করতে হবে, আমি একটা লিখে দিলাম দেখো, করতে হবে, পড়তে হবে, খেতে হবে, যেতে হবে। এবার দেখো 3 নম্বর স্ট্রাকচারটা কেমন, সাবজেক্ট এবং বেস ফর্মের মাঝখানে শূন্য স্থান। তবে এবার বাধ্যবাধকতা বোঝাবে না, এবার একটিকে উচিত অর্থ দিবে, অর্থাৎ এটা করা ভালো, না করলে সমস্যা নেই। সেই ক্ষেত্রে আমরা একটা ফ্রেজ বসাবো, সেটা কি দেখো তো বন্ধুরা, সেটা হচ্ছে হ্যাড বেটার। হ্যাড বেটার, এই হ্যাড বেটার শব্দের অর্থ কি, উচিত। হ্যাড বেটার শব্দের অর্থ কি বলতো, উচিত। অর্থাৎ উচিত অর্থে এই হ্যাড বেটারটা বসে। কি অর্থে, উচিত অর্থে এই হ্যাড বেটারটা বসে। এবার দেখো 4 নম্বরটা, 4 নম্বর স্ট্রাকচার একটু ভিন্নতা আছে। যেমন দেখো এখানে আমাদের কি আছে বলতো, দেন আছে। তো এটা 4 নম্বর এবং 5 নম্বর দেখো দুইটাতে দেন আছে। দেখছো 4 নম্বর এবং 5 নম্বর দুইটাতে কি দেন আছে। তো এখানে খেয়াল রাখবে কি, দেন যুক্ত বাক্যে যদি সাবজেক্টের পরে শূন্যস্থান থাকে সেখানে আমরা বসাই দেবো কি বলতো, উড রাদার বসাই দিব। সেখানে আমরা
উড রাদার বসাই দিব। এই উড রাদার শব্দের অর্থ বরং। উড রাদার শব্দের অর্থ কি? বরং। তাহলে এখানে খেয়াল করবা, যদি বাক্যে দেন থাকে এবং সাবজেক্টের পরে শূন্যস্থান থাকে সেই ক্ষেত্রে আমরা কি বসাই দিব? উড রাদার বসাই দিব। এবং দেখো বাক্যে যদি দেন থাকে এবং সাবজেক্টের আগে শূন্যস্থান থাকে সেই ক্ষেত্রে আমরা সেখানে একটা ফ্রেজ বসাইতে পারি। দেখো সেটা কি? নো সোনার, নো সোনার হ্যাড বসাই দিব সেখানে। সেখানে কি বসাই দিব? নো সোনার হ্যাড। তাহলে বাক্যের কোন এক জায়গায় দেন আছে কিন্তু সাবজেক্টের পরে শূন্যস্থান আছে সেক্ষেত্রে উড রাদার। বাক্যের কোথাও দেন আছে কিন্তু সাবজেক্টের আগে শূন্যস্থান আছে সেক্ষেত্রে আমরা কি বসাবো? নো সোনার হ্যাড। এই নো সোনার হ্যাড এর অর্থটা হচ্ছে এরকম যে কোনো কিছু করতে না করতে, যেতে না যেতে, খেতে না খেতে, আসতে না আসতে, এরকম বোঝায়। তাহলে আমি এখানে একটা লিখে দিই, দেখো করতে না করতে, করতে না করতে, যেতে না যেতে, আসতে না আসতে, এরকম অর্থ দেয় কোনটা? এই নো সোনার হ্যাড। ঠিক আছে, তাহলে আমরা দেখো ট্রিক ওয়ান এর পাঁচটা স্ট্রাকচার আমরা কি করলাম? একদম পরিপূর্ণভাবে শিখে গেলাম। এবার দেখি বিগত সালে কেমন প্রশ্ন আসছিল এখান থেকে। দেখো এখানে এক নম্বরটা বলি, deforestation is a matter of great concern. We dash take immediate steps against cutting down trees at random. দেখো আমাদের এখানে কি আছে বলতো? সাবজেক্ট এবং বেস ফর্মের মাঝখানে শূন্যস্থান আছে। এটা হচ্ছে আমাদের বেস ফর্ম আর এটা কি? সাবজেক্ট। তো সাবজেক্ট এবং বেস ফর্মের মাঝখানে শূন্যস্থান থাকলে আমরা কি বসাতে পারি? দেখো সেক্ষেত্রে কিন্তু আমরা বসাতে পারি এই হ্যাভ টু বা হ্যাজ টু অথবা কি হ্যাড বেটার। তো আমরা এই দুইটাই যদি আমাদের অপশনে থাকে, দেখো আমাদের এখানে 4 নম্বরটা আছে, আমরা একের পর একটু 4 এ চলে যাই। তাহলে দেখো রিনাস ড্রেস লুকস ভেরি ডার্টি। রিনার যে ড্রেসটা এটা দেখতে কি খুবই নোংরা দেখাচ্ছে। ইটস ওল্ড ইনাফ, এটা যথেষ্ট পুরাতন হয়েছে। শি ড্যাশ বাই এ নিউ ড্রেস। এখানেও দেখো বন্ধুরা এই যে সাবজেক্ট এবং এখানে কি আছে? এই যে ভার্বের বেস ফর্মস। এখন তাহলে আমরা কোনটাতে কি বসাবো? এবার আমরা একটু অর্থের দিকে চলে যাব। দেখো তো এখানে কি করা যায়, যে রিনার ড্রেসটা কি হয়েছে বলতো? পুরাতন হয়ে গেছে। তো তার একটা নতুন ড্রেস কিনতে হবে নাকি কিনা উচিত বলতো? অবশ্যই বাধ্যবাধকতা করা যাবে না ড্রেস কেনার ক্ষেত্রে। তখন আমরা কি বলতে পারি বলতো? এখানে কেনা উচিত। কেনা উচিত যদি হয় তখন আমরা কোনটা বসা দিব বলতো? সেখান থেকে আমাদের বসাতে হবে কোনটা? এই যে হ্যাড বেটার বসাতে হবে। অবশ্যই কিন্তু অপশনে থাকবে এইগুলা, অবশ্যই প্রশ্নে কিন্তু অপশনে থাকবে হ্যাড বেটার। এখানে আমরা হ্যাড বেটার বসে দেবো। তোমরা এখানে এই 5টা প্রশ্নের জন্য এই 5টা অপশন থাকে, একটু খেয়াল করো। রিনা's dress looks very dirty. It's old enough. She had better buy a new dress. তার একটা নতুন ড্রেস কেনা উচিত। না করলে সমস্যা নাই, বাট কিনলে ভালো। গেল আমাদের 4 নম্বর। তাহলে 1 নম্বরটা কি আসবে? অবশ্যই বাধ্যবাধকতা বোঝাবে। তাহলে উই হ্যাভ টু। হ্যাজ টু কেন হবে না? কারণ সাবজেক্ট তো থার্ড পারসন সিঙ্গুলার নাই। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতো, অর্থাৎ হি, শি, ইট এই রিলেটেড সাবজেক্ট হইলে আমরা এখানে হ্যাজ টু বসাইতাম। এখানে আছে কি? উই এর পরে অবশ্যই হ্যাভ টু বসবে। উই হ্যাভ টু টেক ইমিডিয়েট স্টেপস এগেইনস্ট কাটিং ডাউন ট্রিজ এট র্যান্ডম। অর্থাৎ আমাদের ইমিডিয়েট একটা স্টেপস নিতে হবে। এই যে গাছ, এই যে গাছ যে কেটে ফেলছে এক নাগাড়ে, এর বিরুদ্ধে একটা আমাদের অবশ্যই ইমিডিয়েট স্টেপস নিতে হবে। তাহলে এটা বাধ্যবাধকতা বোঝায়। এবার আসি দেখো 2 নম্বরে। 2 নম্বরটা বলছে যে টু টেল আ লাই ইজ আ গ্রেট সিন। অর্থাৎ মিথ্যা বলা কি মহাপাপ। উই ড্যাশ ডাই দ্যান টেল আ লাই। অর্থাৎ আমরা কি করবো বলতো? আমরা দেখো মিথ্যা বলার চেয়ে বরং কি মারা যাবো, এরকম বোঝাচ্ছে। তো আমাদের দেখো দেন আছে এবং সাবজেক্টের পরে শূন্যস্থান আছে। এরকম দেখো যদি দেন থাকে এবং সাবজেক্টের পরে শূন্যস্থান থাকে সেখানে আমরা কি বসাই? উড রেদার। তো আমাদের এটার আনসার কি আসবে বলতো? উড রেদার। এটার আনসার আসবে উড রেদার। সরি। এবার দেখো 3 নম্বরটা কি আছে। কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রেবেল পয়েট। কাজী নজরুল ইসলাম আমাদের কি? একজন কি বিদ্রোহী কবি। হি ড্যাশ ইন চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ দেখো সাবজেক্ট এবং প্রিপোজিশনের মাঝখানে কি আছে? শূন্যস্থান আছে। দেখো সাবজেক্ট এবং প্রিপোজিশনের মাঝখানে শূন্যস্থান থাকলে কি বসায় সেখানে? সেখানে অবশ্যই ওয়াজ বর্ন বসানো লাগবে। অর্থাৎ হি ওয়াজ বর্ন ইন চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। তিনি ওয়েস্ট বেঙ্গলের চুরুলিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। দেখো ওয়াজ বর্ন কি? জন্মগ্রহণ করা অর্থে ব্যবহৃত হয়। এবার দেখি আমাদের কি আছে 5 নম্বরটা। দেখো 4 নম্বরটা আমরা আগে পড়ে ফেলছি, এবার 5 নম্বরটা দেখো। দ্য স্টুডেন্টস ওয়ার টকিং ইন দ্য ক্লাস। অর্থাৎ স্টুডেন্টরা কি করছে? ক্লাসে কথা বলছে। দেখো দ্য টিচার এন্টার দ্য ক্লাস দেন, দেখো এখানে দেন আছে, দে স্টপ টকিং। অর্থাৎ টিচার ক্লাসে প্রবেশ করতে না করতেই তারা কথা বলা বন্ধ করলো। তো এখানে দেখো দেন আছে এবং সাবজেক্টের কি আগে শূন্যস্থান আছে। সাবজেক্ট আগে শূন্যস্থান থাকলে সেখানে কি বসাই দিব আমরা? সেখানে আমরা বসাই দিব কি? নো সোনার হ্যাড। কি বসাই দিব? নো সোনার হ্যাড। তো দেখো আমরা কিন্তু 1 নম্বর ট্রিকে সবগুলো এক্সাম্পল পারলাম জাস্ট এই 5টা স্ট্রাকচার শিখে। ঠিক আছে, এবার আমরা দেখো 1 নম্বরটা শেষ করলাম, এবার আমরা একটা 2 নম্বর ট্রিকে আসি। 2 নম্বর ট্রিকটা কি আছে আমরা একটু দেখি। দেখো এটা হচ্ছে আমাদের কি 2 নম্বর ট্রিক। 2 নম্বর ট্রিকে দেখো আমরা এখানে
তিনটা বা চারটা স্ট্রাকচার রাখছি এখানে, এই শেষের দুইটা একটু একই টাইপের স্ট্রাকচার। তো আমরা দেখি কি কি এখানে বসানো যায়। দেখো, প্রথম যে স্ট্রাকচারটা আছে এরকম, প্রথমে একটা ক্লজ থাকবে। ক্লজ কেমন? ক্লজের ভিতরে একটা ফাইনাইট ভার্ব থাকে, এটা তোমরা সবাই জানো। প্রথমে একটা কি ক্লজ থাকবে, এরপরে ছোট বিষয় এবং ঠিক বড় বিষয় বা সমজাতীয় বড় বিষয়ের মাঝখানে একটা শূন্যস্থান থাকবে। অর্থাৎ ছোট বিষয় এবং বড় বিষয়ের মাঝখানে যদি শূন্যস্থান থাকে, সেই ক্ষেত্রে আমরা একটা ফ্রেজ বসাইতে পারি। এই ফ্রেজের নাম হচ্ছে কি লেট অ্যালোন। ফ্রেজের নাম কি লেট অ্যালোন। লেট অ্যালোন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ভাবাই যায় না বা চিন্তাই করা যায় না। লেট অ্যালোন শব্দের অর্থ কি? কোনো কিছু ভাবাই যায় না বা চিন্তাই করা যায় না। ছোট বিষয় এবং বড় বিষয়ের মাঝখানে যদি আমরা এরকম শূন্যস্থান দেখি, সেখানে কি বসাই দিব? লেট অ্যালোন। তাহলে এটার অর্থ কি? যে ভাবাই যায় না, চিন্তাই করা যায় না, এরকম কল্পনাই করা যায় না, এটা দূরের দূরের কথা। এবার দেখ, ক্লসের পরে শূন্যস্থান, তারপরে কি আছে? সাবজেক্ট, তারপরে শুড বা মাই, তারপরে ভার্বের বেস ফর্ম। আচ্ছা, ভি নট কিন্তু ভার্বের বেস ফর্ম কে বোঝাচ্ছি আমরা। এই দেখো, সাবজেক্ট, শুড বা মাইটের পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে এবং তার আগে যদি একটা শূন্যস্থান থাকে, তখন সেখানে আমরা একটা ফ্রেজ বসাইতে, সেখানে আমরা একটা ওয়ার্ডস বসাইতে পারি। সেটা কি? দেখ, সেটা হচ্ছে লেস্ট। লেস্ট। লেস্ট শব্দের অর্থ যে যাতে না, নইলে, পাশে ভয় হয় এমন, এরকম। তো আমি এখানে একটা অর্থ রাখি, ধরো যে নইলে। লেস্ট মানে নইলে রাখলাম এখানে। এবার দেখো আমাদের ৩ নম্বর স্ট্রাকচারটা কি আছে এবং ৪ নম্বর স্ট্রাকচার, দেখো দুইটাই সেম। অর্থাৎ এই পাশে যদি প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট এনি মানে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট হইতে পারে, আবার ধরো যে প্রেজেন্ট পারফেক্ট হইতে পারে। এখানে যদি প্রেজেন্ট থাকে, এই পাশে হবে পাস্ট সিম্পল। অথবা এই পাশে যদি পাস্ট সিম্পল থাকে, এই পাশে হবে কি পাস্ট পারফেক্ট। যেমন প্রেজেন্ট মানে কি, ধরো যে V1 ধরলাম আমরা, ভার্বের প্রেজেন্ট ফর্ম। পাস্ট সিম্পল তাহলে কি V2। তাহলে 1 এবং 2 এর মাঝখানে তো শূন্যস্থান থাকে। অথবা দেখো, পাস্ট সিম্পল কি V2, আর পাস্ট পারফেক্ট কোনটা? হ্যাড প্লাস V3। অর্থাৎ 1 2 এভাবে মনে রাখতে পারো যে 1 2 অথবা 2 3 এর মাঝখানে শূন্যস্থান থাকলে আমরা সেখানে একটা ফ্রেজ বসাইতে পারি। দেখো কি ফ্রেজ সেটা বসাইতে পারি? সেখানে বসাইতে পারি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। আমাদের অপশনে যেটা দেওয়া থাকবে, যদি অ্যাজ ইফ দেওয়া থাকে তখন অ্যাজ ইফ বসাবো, অ্যাজ দো থাকলে কি অ্যাজ দো বসাবো। তো দেখো এখানে এর অর্থ কি? যেন। এর অর্থ কি বলতো? যেন। এবার এখানে আরেকটা জিনিস শিখে রাখো। দেখো, অ্যাজ ইফ বা অ্যাজ দোর ক্ষেত্রে আমাদের এই পাশে যখন প্রেজেন্ট হয়, তখন এই পাশে কিন্তু পাস্ট সিম্পল হয়। এবং পাস্ট সিম্পলে বি ভার্ব হিসেবে সর্বদাই ওয়ার বসবে। বি ভার্ব হিসেবে সর্বদাই কি বসবে? ওয়ার বসবে। এটা একটু মনে রাখবা। এবার দেখো এইটা আরেকটা স্ট্রাকচার, দেখো এই দুইটা একদম সেম। বাট এখানে যদি আমাদের V1 থাকে, এখানে যদি V2 থাকে, অথবা এখানে V2, এখানে হেড প্লাস V3 থাকলে, তখন আমরা সেখানে আরো একটা, দেখো, সেখানে আরো একটা শব্দ বসাইতে পারি। সেটা কি? সেটা হচ্ছে সিন্স। সেটা কি বলতো বন্ধুরা? সিন্স। এই সিন্স শব্দের অর্থ অ্যাকচুয়ালি যখন থেকে বা থেকে, এরকম অর্থ আসে, সেটা হচ্ছে সিন্স। এবার দেখি আমরা ট্রিক 2 এর এক্সাম্পল গুলো দেখি, বিগত সালে কেমন এক্সাম্পল আসছিল। দেখো ১ নম্বরটা, রহমান ইজ আ পোর ম্যান। রহমান একজন কেমন লোক? গরিব লোক। হি ক্যান নট বাই আ শার্ট। সে একটা শার্ট কিনতে পারে না। এ কার, একটা গাড়ি। দেখো এখানে শার্টটা কি ছোট বিষয় না, এবং কারটা কি বড় বিষয়। দেখো এখানে ছোট বিষয় এবং বড় বিষয়ের মাঝখানে থাকলে আমরা একটা শব্দ বসাইতে পারি। সেটা কি? একটা ফ্রেজ বসাইতে পারি। সেটা হচ্ছে লেট অ্যালোন। তাহলে আমরা এখানে কি বসাই দিলাম? লেট অ্যালোন। তাহলে অর্থটা কেমন হয় একটু দেখো। হি ক্যান নট বাই এ শার্ট। সে একটা শার্ট কিনতে পারে না। লেট অ্যালোন এ কার। একটা গাড়ির কথা তো ভাবাই যায় না। একটা গাড়ির কথা তো চিন্তাই করা যায় না। এবার দেখো ২ নম্বরটা তাহলে কি? নোবডি লাইকস করিম এট অল। কেউ করিমকে আসলে পছন্দ করে না। হি টক্স হি নিউ এভরিথিং। সে কথা বলে যেন সে সব কিছু জানে। দেখো হি টক্স, এটা কি V1 না? এটা অবশ্যই V1। এবং দেখো এখানে কি আছে? এটা কি V2 দেওয়া আছে। তো V1 এবং V2 এর মাঝখানে থাকলে আমরা কি বসাতে পারি? সেখানে অবশ্যই দেখো সে কথা বলে যেন সে সবকিছু জানে। তো যেন কি আমাদের অ্যাজ ইফ বা অ্যাজ দো। আমাদের অপশনে যেটা থাকবে আমরা কিন্তু সেটাই বসাবো। ধরো অ্যাজ ইফ আছে, আমরা অ্যাজ ইফ বসাই দিলাম। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। সে কথা বলে যেন কি সে সবকিছু জানে। তো আমাদের কি ১ এবং ২ গেল। এবার দেখি আমরা ৩ নম্বরটা কি আছে। এখানে বলছে যে দেখো, ইউ স্টার্টেড লেট। তুমি দেরিতে শুরু করেছিলে। নাও ইউ আর ওয়াকিং স্লোলি। এখন তুমি আবার কি ধীরে ধীরে হাঁটছো। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। ইউ শুড মিস দ্য বাস। দেখো সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম, এবং এখানে কি আছে? একটা ক্লজ আছে। তাহলে একটা ক্লজ, সাবজেক্ট, শুড, ভার্বের বেস ফর্ম যদি এরকম থাকে, তখন আমরা কি বসাতে পারি? দেখো তো এখানে যে ক্লজ, সাবজেক্ট, শুড, বেস ফর্ম থাকলে আমরা কি বসাতে পারি?
লেস্ট বসাইতে পারি। তো আমরা এখানে কি বসাই দিব? আমরা এখানে লেস্ট বসাই দিব। তো দেখো, নাও ইউ আর ওয়াকিং স্লোলি, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, এ লেস্ট মানে নইলে ইউ শুড মিস দ্য বাস, তুমি বাসটা কি করতে পারো? মিস করতে পারো। এরকম আমাদের আমাদের সেই অর্থে কি আসবে? এখানে লেস্ট শব্দটা আসবে। এবার দেখি 4 নম্বরটা কি আছে। ইট ওয়াজ লং, দেখো এটা অনেক দিন হয়েছে, দেখো উই হ্যাড মেট লাস্ট, তাহলে এখানে কি আছে? দেখো এটা আছে V2, এবার আসে দেখো কি, যে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3 যদি থাকে এক পাশে V2 থাকে, তখন আমরা সেখানে কি বসাতে পারি? সেখানে আমরা বসাতে পারি কিন্তু অ্যাজ ইফ বা অ্যাজ দো অথবা কি সিন্স। আমরা অর্থের দিকে একটু খেয়াল রাখো, দেখো এটা সময় বোঝাচ্ছে, সময় বোঝালে আমরা কোনটা বসাবো? সিন্সটা বসাই দিব। ইট ওয়াজ লং সিন্স উই হ্যাড মেট লাস্ট, অর্থাৎ আমাদের লাস্ট দেখা হয়েছিল এটা অনেক দিন হয়ে গেছে। কারণ আমরা কি ট্রিক টুটা কি শিখে ফেললাম এখানে। এবার আছে দেখো আমাদের ট্রিক থ্রি। ট্রিক থ্রিটা দেখো আমরা একটু শিখি এখানে। ট্রিক থ্রিতে আমাদের সবগুলো কি সেটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। সরি, দেখো ট্রিক থ্রি কি বলছে এখানে। আচ্ছা তোমরা আগে বলো তো, যে প্রশ্নবোধক চিহ্ন অ্যাসার্টিভ ফর্মের শেষে কি কখনো প্রশ্নবোধক চিহ্ন হয়? অ্যাসার্টিভ ফর্ম মানে কি? তার সাবজেক্ট প্লাস ভার্ব এরকম যদি থাকে, এর শেষে কি কখনো প্রশ্নবোধক চিহ্ন হয়? হয় না। তো দেখো এখানে আমাদের ঠিক এই 3 নম্বর ট্রিকের 1 নম্বর স্ট্রাকচারটা কেমন আছে, যে অ্যাসার্টিভ ফর্মের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? অথবা ভার্বের সাথে আইএনজি থাকলে কি বসাবো? তো এরকম যদি ডাবল শূন্যস্থান থাকে তখন আমরা কি বসাবো? দেখো এইটা হচ্ছে আমাদের ট্রিক থ্রি। 1 নম্বরটা দেখো, অ্যাসার্টিভ ফর্মের শেষে কি কখনো জিজ্ঞাসা চিহ্ন বসে না। কি হয় যদি আমি অ্যাসার্টিভ ফর্মের শেষে জিজ্ঞাসা চিহ্ন বসাই? কি হয় যদি, বা কি হতো যদি, বা কি হবে যদি, এর একটা দেখো ফ্রেজ আছে, সেটা কেমন? এই দেখো হোয়াট ইফ। হোয়াট ইফ, এই হোয়াট ইফ শব্দের অর্থ কি? কি হয় যদি, কি হতো যদি, কি হবে যদি। এইভাবে মনে রাখতে পারো, যে কি হয় যদি অ্যাসার্টিভ ফর্মের শেষে জিজ্ঞাসা চিহ্ন বসানো হয়, কি হবে যদি আমি অ্যাসার্টিভ ফর্মের শেষে জিজ্ঞাসা চিহ্ন বসাই। তো দেখো এটার অর্থ কি, কি হয় যদি, বা কি হতো যদি, বা কি হবে যদি, হোয়াট ইফ। 1 নম্বরটা শেষ। 2 নম্বরটা আসি দেখো, যদি এরকম দেখো যে শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি আছে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে, তো সেখানে তুমি কি বসাইতে পারো? উড ইউ মাইন্ড। তো অর্থটা একটু খেয়াল রাখো, কিছু না মনে করলে, অর্থাৎ ভদ্রতার সহিত যদি তুমি কাউকে কিছু বলতে চাও, সেক্ষেত্রে তুমি কোনটা বসাতে পারবা? উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড। তো আমরা এখানে কি বসাই দিব বলো তো? উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ডের পরে কি আসে? ভার্বের সাথে আইএনজি এবং শেষে কি থাকে? প্রশ্নবোধক চিহ্ন থাকে। এবার দেখো এখানে এই দুইটা একই ধরনের, অর্থাৎ দেখো এখানে মাঝখানে একটা নাউন আছে, এখানে একটা নাউন আছে, নাউনের আগে এবং পরে একটা করে শূন্যস্থান আছে। আগেও আছে, পরেও আছে, আগেও আছে, পরেও আছে। সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখবা। দেখো, যদি আমাদের নাউন থাকে এবং সেটা যদি কেমন অর্থ দেয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখো পার্সন মানে ব্যক্তির ক্ষেত্রে আমরা এই কেমন অর্থটা আসে, সেক্ষেত্রে আমরা কি বসাইতে পারি? দেখো একটা ফ্রেজ বসাইতে পারি, সেটা হচ্ছে ওয়ার্ডস, তারপর দেখো নাউন, তারপরে কি বসাবো এখানে? লাইক। এর অর্থ হচ্ছে কেমন। এর অর্থ কি বলতো? কেমন। তো কেমন অর্থে আমাদের ওয়ার্ডস ডট ডট লাইক, এই ডট ডট বলতে আমরা এখানে মাঝখানে নাউন ওয়ার্ডস লাইক কেমন অর্থে আসে। এবার দেখো যদি নাউন থাকে, তো ব্যক্তি বাদে অন্য কিছু থাকলে আমাদের নরমালি এটা কিন্তু সাধারণ রোল, সবসময় ক্ষেত্রে এরকম হবে এরকম না। তুমি তোমার অর্থের দিকটা একটু খেয়াল রাখবা। দেখতে কেমন যদি বোঝায়, যদি কি বোঝায়? দেখতে কেমন বোঝায়, সেখানে আমরা একটা ফ্রেজ বসাতে পারি, সেটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। দেখো হোয়াট ডাজ লুক লাইক, অর্থাৎ উভয় পাশে যদি আমাদের শূন্যস্থান থাকে তখন আমরা এই দুইটা ফ্রেজ বসাইতে পারি। একটা হচ্ছে হোয়াটস লাইক, একটা হোয়াট ডাজ লুক লাইক। এই দুইটা আমাদের অবশ্য অর্থের দিকে একটু খেয়াল রাখা লাগবে। যদি কেমন অর্থে হয় তখন হোয়াটস লাইক, এবং দেখতে কেমন অর্থ হলে কি আসবে? হোয়াট ডাজ লুক লাইক। দেখো এই যে লুক মানে কিন্তু দেখা। এরপরে দেখো, আচ্ছা দেখো ভার্বের সাথে আইএনজি শেষে জিজ্ঞাসা চিহ্ন, আমাদের এখানে 2 নম্বরটা ওই সেম ছিল না? ভার্বের সাথে আইএনজি শেষে জিজ্ঞাসা চিহ্ন। তবে এইখানে যদি আমাদের প্রশ্নে দুইটাই আসে, যদি আমাদের প্রশ্নে দুইটাই আসে, তখন কিন্তু আমরা একটু অর্থের দিকে খেয়াল রাখবো। যেমন দেখো এটা কি, আমরা ভদ্রতার সহিত কোনো কিছু কাউকে করতে বলছিলাম, সেক্ষেত্রে উড ইউ মাইন্ড, যেন কিছু না মনে করলে কি আপনি এই কাজটি করবেন, এরকম বোঝায়। তবে এই ক্ষেত্রে আমরা কেমন অর্থে আসবে, কি অর্থে আসবে? কেমন অর্থে আসবে। তো কেমন অর্থে কি আসে? দেখো এই যে ওয়ার্ডস লাইক, আমরা এখানে ঠিক ওইটাই বসাই দিব, ওয়ার্ডস, আর মাঝখানে একটা নাউন বা প্রোনাউন হিসেবে হোয়াটস ইট লাইক বসাবো। এই হোয়াটস ইট লাইক অর্থ কেমন। হোয়াটস ইট লাইক অর্থ কি?
কেমন, তারপরে বারোর সাথে আইএনজি বসে এবং শেষে কি বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। তোমরা একটু আরেকবার দেখে ফেলো এটা। এবার দেখি আমরা এখানে একটু এক্সাম্পল গুলা দেখি। দেখো, দেয়ার ইজ ফাউল স্মেল ইন দ্য রুম, অর্থাৎ এই রুমে দেখো একটু ফাউল স্মেল অর্থাৎ একটু দুর্গন্ধ টাইপের আছে। তো ওপেনিং দ্য উইন্ডোজ, অর্থাৎ কিছু না মনে করলে কি আপনি জানালাটি খুলবেন? দেখো এখানে বারোর সাথে আইএনজি আসে, শেষে কি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। তো এখানে কি যে কিছু না মনে করলে কি জানালাটি খুলবেন, এরকম কিন্তু অর্থ আসে। অর্থাৎ কাউকে আমি ভদ্রতার সহিত কোনো কিছু করতে বললাম, তখন আমরা এখানে কি বসাতে পারি বলতো, উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ডের পরে বারোর সাথে আইএনজি এবং শেষে কি জিজ্ঞাসা চিহ্ন বসে। এবার দেখো, হেলমেট শুড বি ইউজ হোয়াইল ড্রাইভিং আ মোটরসাইকেল, অর্থাৎ মোটরসাইকেল চালানোর সময় আমাদের কি উচিত, হেলমেটটা ব্যবহার করা উচিত। ড্যাশ ইউ আর ড্রাইভিং ইউর বাইক অ্যান্ড মেড আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। দেখো ইউটা কি সাবজেক্ট না, ইউটা হচ্ছে কি সাবজেক্ট, এবার দেখো ভার্ব আছে। সাবজেক্ট ভার্ব যদি এরকম থাকে এবং শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, সেখানে আমরা কি বসাই দেখো তো। সাবজেক্ট ভার্ব মানে কি, সেটা অ্যাসার্টিভ ফর্ম না? অ্যাসার্টিভ ফর্মের শেষে যদি আমরা প্রশ্নবোধক চিহ্ন বসাই, সেখানে কি বসাবো, হোয়াট ইফ বসাবো। তাহলে আমরা এখানে কি বসাই দিব, হোয়াট ইফ বসাবো। অর্থাৎ হোয়াট ইফ ইউ আর ড্রাইভিং ইউর বাইক অ্যান্ড মেট আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, কি হতো যে তুমি তোমার বাইকটা চালাচ্ছিলে এবং তুমি একটা সিরিয়াস অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে, তাহলে তখন কি হতো, এরকম বোঝাচ্ছে এটা। এবার দেখো এখানে, এইখানে একটা শূন্যস্থান, এখানে একটা শূন্যস্থান, মাঝখানে কিন্তু একটা হি আছে অর্থাৎ প্রোনাউন আছে। তো এর আগে পরে শূন্যস্থান। ঠিক দেখো আমাদের ডি নম্বরে এটারও দেখো আগে এবং কি পরে শূন্যস্থান আছে। ডি নম্বর কি আগে এবং পরে শূন্যস্থান আছে। তো দুইটার ক্ষেত্রে আমরা এরকম দুইটা শূন্যস্থান থাকলে তখন কিন্তু আমাদের হাতে অপশন আছে কয়টা, দুইটা। একটা হচ্ছে হোয়াটস ডট লাইক, এটা কি হোয়াট ডাজ লুক লাইক। এখন দেখো আমরা কোনটা কি বসাবো। দেখো এবার, হি ইজ ফ্রেন্ডলি, এই যে অন্য অংশটুকু একটু পড়ে দেখো, হি ইজ ফ্রেন্ডলি অ্যান্ড হি ক্যান হেল্প ইউ। দেখো সে কি ফ্রেন্ডলি এবং সে তোমাকে সাহায্য করতে পারে, তার মানে অবশ্যই প্রশ্নটা কেমন হবে, যে সে কেমন, সে কেমন। তো সে কেমন হলে আমরা কোনটা বসাবো বলতো, হোয়াটস হি লাইক, মানে সে কেমন, সে দেখতে কেমন এরকম না, বলছে সে কেমন, সে কি ফ্রেন্ডলি এবং সে তোমাকে কি করতে পারে, সাহায্য করতে পারে। এই জন্য আমাদের হোয়াটস হি লাইক। আর এভাবে মনে রাখতে পারে, এটা কিন্তু পার্সন এখানে হিটা। এরপরে দেখো আসো, হাই রবি ড্যাশ এ পিকক ড্যাশ। দেখো ইটস এ ভেরি, দেখো রবি আনসার দিচ্ছে কি, যে ইটস এ ভেরি নাইস বার্ড, ইট নোজ হাউ টু ড্যান্স, ইট নোজ হাউ টু ড্যান্স। তো দেখো এখানে বলছে কি, যে ইটস এ ভেরি নাইস বার্ড, এটা একটা কি খুবই সুন্দর পাখি। তো এটা জানে কিভাবে ড্যান্স করতে হয়। তো এটা একটা কি খুবই সুন্দর পাখি, তার মানে এখানে বোঝাতে চাচ্ছে যে এই পিকক অর্থাৎ ময়ূর দেখতে কেমন, মানে এটা কি দেখতে কি খুবই সুন্দর। তো এটা দেখতে কেমন যদি আসে, তখন আমরা কি বসাবো বলতো, হোয়াট ডাজ এ পিকক লুক লাইক। তার মানে একটা পিকক দেখতে কেমন, তাহলে এটা দেখতে কি খুবই সুন্দর। তাহলে গেল কি আমাদের এক দুই তিন চারটা গেল। দেখো ৫ নম্বরটা কি, সুইমিং ইন দ্য সি, তো ভার্বের সাথে আইএনজি এবং শেষে কি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। ইট সিমস টু বি ভেরি হিরোইক টু মি, অর্থাৎ এটা আমার কাছে খুবই দুঃসাহসী মনে হয়, এটা আমার কাছে খুবই দুঃসাহসী মনে হয়। কিন্তু আমরা কি এই কথাটা বলবো তাহলে এখানে, যে যদি আমরা এই অনুযায়ী বসাতে চাই, যে কিছু না মনে করলে কি সাগরে সাঁতার কাটবেন, এটা আমার কাছে খুবই দুঃসাহসিক মনে হয়, বলা যাবে কি এরকম, না। তখন আমরা দেখো এইটাতে চলে আসবে, হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য সি, অর্থাৎ সাগরে সাঁতার কাটা কেমন, এটি আমার কাছে খুবই দুঃসাহসিক মনে হয়। এবার মিলছে না? হ্যাঁ মিলছে। অর্থাৎ আমাদের এখানে কি অ্যান্সার আসবে বলতো, হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য সি, অর্থাৎ সাগরে সাঁতার কাটা কেমন, ইট সিমস টু বি ভেরি হিরোইক টু মি, এটা আমার কাছে কি খুবই হিরোইক মনে হয়। কারণ আমাদের ট্রিক 3 কিন্তু এখানেই শেষ হলো। এবার দেখো 4 নম্বর ট্রিক, অর্থাৎ আমাদের একদম সর্বশেষ ট্রিক। এই 4টা ট্রিক পড়লেই ইনশাআল্লাহ তুমি ওয়ার্ডস এন্ড ফ্রেজের 10টা প্রশ্নেরই আনসার দিতে পারবে। দেখো 4 নম্বর ট্রিকটা কি আছে, দুইটা ক্লজ থাকবে এবং দুইটা ক্লজে একই টেন্স যদি থাকে, যে টেন্স সেই টেন্স, প্রেজেন্ট প্রেজেন্ট, পাস্ট পাস্ট, এরকম যদি থাকে, দুইটা ক্লজে যদি একই টেন্স থাকে, সেক্ষেত্রে আমরা শূন্যস্থানে একটা ফ্রেজ বসাইতে পারবো। সেটা কি বলতো, সেটা হচ্ছে as soon as soon as, অথবা অথবা দেখো এটা বসানো যাবে, সেটা হচ্ছে কি whenever। as soon as মানে কি, as soon as অর্থ হচ্ছে যেই মাত্র বা যত দ্রুত, যেই মাত্র, যেই মাত্র সেই মাত্র, বাকি যত দ্রুত।
যত দ্রুত, যেমন ধরো যে as soon as possible মানে যত দ্রুত সম্ভব। দেখো as soon as possible শব্দের অর্থ কি? যত দ্রুত সম্ভব। as soon as you can মানে যত দ্রুত পারো, অর্থাৎ as soon as you can যত দ্রুত তুমি পারো। আর as soon as অর্থ আরেকটা কি বললাম? যেই মাত্র। আরেকটা কি? যত দ্রুত। whenever মানে হচ্ছে যখনই, অর্থাৎ দুইটাই একই অর্থ দেয়। এটা হচ্ছে কি যখনই, যখনই দেখো যখনই। এবার দেখো উভয় ক্লাসে কি থাকবে? একই টেন্স থাকবে। উভয় ক্লাসে একই টেন্স থাকলেই আমাদের এই দুইটার ভিতরে যে কোনো একটা আনসার আসবে, অপশনে যেটা থাকবে আর কি। এরপরে দেখো, দেখো প্রথমে শূন্যস্থান, তারপরে ফর প্লাস অবজেক্ট এই অংশটুকু থাকতেও পারে আবার নাও পারে। টু প্লাস বেস ফর্ম যদি থাকে, প্রথমে শূন্যস্থান এরপরে কি আছে? টু প্লাস বেস ফর্ম আছে, সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? আবার দেখো একইভাবে যদি প্রথমে সাবজেক্ট থাকে, শূন্যস্থানের পরে কি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভি টু যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি বসাবো? অর্থাৎ একই জিনিস বসাতে পারবো দুই ক্ষেত্রে। দুই ক্ষেত্রে তাহলে আমরা কি বসাবো? দেখো দুই ক্ষেত্রে কিন্তু একই একটা ফ্রেজ বসাতে পারি, সেটা কি? ইট ইজ টাইম, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। দেখো ইট ইজ হাই টাইম অথবা কি ইট ইজ টাইম, আমাদের অপশনে যেটা থাকবে। আমি যে হাইটাকে ব্র্যাকেটে রাখলাম, অর্থাৎ এই হাইটা নাও থাকতে পারে আবার কি থাকতেও পারে। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম অর্থাৎ এটাই সময় বা এটাই উপযুক্ত সময়। দেখো এটাই কি উপযুক্ত সময়। তো এখানে কি দেখো, টু প্লাস ভার্ব বেস ফর্মের আগে যদি শূন্যস্থান থাকে অথবা সাবজেক্ট প্লাস ভি টুর আগে যদি শূন্যস্থান থাকে, সেখানে আমরা কি বসাতে পারবো? ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম বসাতে পারবো। এবার দেখো এই যে দুইটা, শেষের দুইটা খেয়াল করো একটু। ভার্বের আগে শূন্যস্থান, এটা ভার্বের আগে শূন্যস্থান, তবে দুইটার ভিতরে একটা পার্থক্য আছে। দেখো দুই নম্বরটা দেখো ভার্বের পরে যায় সাবজেক্ট, অর্থাৎ ভার্ব তারপরে সাবজেক্ট আর প্রথমে যদি শূন্যস্থান থাকে সেখানে আমরা কি বসাবো? আর প্রথমে যদি শূন্যস্থান থাকে অর্থাৎ সাবজেক্ট পজিশনে যদি শূন্যস্থান থাকে সেখানে আমরা কি বসাবো? দেখো এই ক্ষেত্রে আমরা বসাবো এখানে ইট। কি বসাবো? ইট। ইট শব্দের অর্থ হচ্ছে ইহা বা এটি, এরকম বোঝায়। ইহা বা এটি, এটা সাবজেক্ট হিসেবে বসবে। এটা কি? সাবজেক্ট হিসেবে বসবে, অর্থাৎ ইট অনুযায়ী এখানে ভার্বটা বসবে। ইট অনুযায়ী এখানে ভার্বটা বসবে। এবার দেখো দুই নম্বরটা কি? দুই নম্বরটা হচ্ছে যে ভার্বের আগে শূন্যস্থান কিন্তু সাবজেক্টটা কিন্তু পরে, সেক্ষেত্রে আমরা এখানে বসাবো দেয়ার। কি বসাবো? দেয়ার। অর্থাৎ সাবজেক্ট পজিশনে যদি শূন্যস্থান থাকে তখন দুইটা জিনিস বসাইতে পারে, একটা ইট আর একটা কি দেয়ার। তবে ইটের ক্ষেত্রে ইট নিজেই সাবজেক্ট হিসেবে বসে, কিন্তু দেখো দিয়ার, দিয়ারটা সাবজেক্ট হিসেবে বসবে না। দিয়ার এর ক্ষেত্রে দেখো ভার্ব তারপরে সাবজেক্ট, এখানে যে ভার্বটা বসবে অবশ্যই এইটা অনুযায়ী বসবে, এই সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্বটা বসবে, এটা অনুযায়ী এখানে এই যে ভার্বটা বসবে। কিন্তু এই ইটের ক্ষেত্রে দেখো এই ইট অনুযায়ী কিন্তু এখানে ভার্বটা বসতো। বুঝছো আমার কথা? ইট অনুযায়ী এখানে ভার্বটা বসবে। আর এই দেয়ারের কোনো অর্থ নাই, এখানে দেয়ারের কোনো অর্থ নাই। এবার দেখো সাধারণত এই লাইনটা একটু মনে রাখবে, এটা অনেক সময় বা এই অনুযায়ী হয়ে যায়। যেমন দেখো ইটের পরে ইজ থাকতে, এম ইজ এর ভিতরে ইজ থাকবে, ওয়াজ আর এর ভিতরে কি থাকবে? ওয়াজ। হ্যাভ এর ভিতরে হ্যাভ থাকবে, সরি হ্যাজ থাকবে। এবং যদি ভার্ব আসে সেটাকে ভার্বের সাথে এস বা ইএস হবে। তো ইটের পরে টেক এর যে কোনো ফর্ম থাকতে পারে, ইটের পরে লুকের যে কোনো ফর্ম থাকতে পারে, অথবা ইটের পরে কি ভি টু থাকতে পারে। এগুলো একটু তুমি মনে রাখতে পারো। আর দেয়ারের ক্ষেত্রে দেখো, দেয়ারের ক্ষেত্রে বি ভার্বের যে কোনো ফর্ম বসবে। তারপরে কি? হ্যাভ ভার্বের যে কোনো ফর্ম বসবে। অথবা লিভ শব্দটা অনেক সময় থাকে, লিভ লিভড এই ধরনের কোনো কিছু ডিয়ারের পরে। তো এখানে এই যে যে কোনো ফর্মটা বসবে কোন অনুযায়ী? এই সাবজেক্ট অনুযায়ী। এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানে এই যে ভার্বগুলা বসবে পরের সাবজেক্ট অনুযায়ী। দেখো আমরা একটা এক্সাম্পল আসি, কি বলছে এখানে। দেখো রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। রোম একদিনে তৈরি হয় নাই। টুক এ লং টাইম অ্যান্ড হার্ড লেবার টু বিল্ড দিস সিটি, অর্থাৎ এই সিটি তৈরি করতে আমাদের অনেক সময় এবং হার্ড লেবার নিয়েছিল। এই দেখো এখানে এই যে এই অনুযায়ী দেখো ইট, তারপরে কি টেক এর টুক আছে এখানে, তো আমরা কি বসাতে পারি এখানে? ইট টুক, এটি নিয়েছিল, এটি নিয়েছিল। দেখো এটি নিয়েছিল, এটা কিন্তু সাবজেক্ট নিজেই, তারপরে ভার্ব, তারপরে দেখো অতিরিক্ত অংশ, এখানে কিন্তু সাবজেক্ট নাই, অর্থাৎ ইটটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। লং এগো ড্যাশ লিভড এ মাইটি ওয়ারিয়র নেমড কুবলা খান। দেখো এখানে কি আছে? এই যে লিভড আছে, তারপরে দেখো এই যে লিভড অনেকে বাস করা, এখন কে বাস করতো? তাহলে সাবজেক্টটা দেখো এখানে পরে আছে, এ মাইটি ওয়ারিয়র। সাবজেক্টটা কি? এই যে ভার্বের পরে আছে না? কিন্তু দেখো এই ভার্বের আগে কিন্তু শূন্যস্থান, সেক্ষেত্রে আমরা কি বসাই দিব? দেয়ার বসাই দিব, দেয়ার। দেয়ার লিভড এ মাইটি ওয়ারিয়র। তাহলে এটা দেখো সি নম্বরটা কি আছে? ড্যাশ মাদার হার্ড দ্য নিউজ শি ক্রাইড লাউডলি শি লস্ট হার চাইল্ড ইন আ কার অ্যাক্সিডেন্ট, অর্থাৎ সে তার শিশুকে একটা কি বলে গাড়ি দুর্ঘটনায় কি করছে?
হারায় ফেলছে। দেখো মাদার হার্ড দ্য নিউজ, হার্ড এটা ভি টু না? দেখো এখানে ক্রাইড লাউডলি, এটাও কি ভি টু, অর্থাৎ এপাশেও পাস্ট এপাশেও পাস্ট, দুইটা ক্লসে যদি পাস্ট টেন্স থাকে সেখানে আমরা কোন ফ্রেজটা বসাবো? এই যে দেখো এখানে উভয় ক্লসে যদি আমাদের কি থাকে, একই টেন্স থাকে, তখন আমরা অ্যাজ সুন অ্যাজ বা হোয়েন এভার এর যে কোনো একটা বসাবো, তো আমাদের অপশনে যেটা থাকবে। তো আমি ধরো এখানে কি বসালাম, অ্যাজ সুন অ্যাজ বসালাম। এটা কিন্তু মাঝখানে থাকতে পারে, অর্থাৎ এই অংশটুকু আগে থেকে তারপরে এই অংশটুকু থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের কমাটা হবে না এখানে। আচ্ছা, 4 নম্বরটা দেখো, নোবডি লাইকস ইউ হিয়ার, তোমাকে কেউ এখানে পছন্দ করে না, ড্যাশ ইউ লেফট দিস প্লেস। এখানে এটা কি সাবজেক্ট না? আর এটা কি ভি টু। সাবজেক্ট প্লাস ভি টু যদি থাকে এবং তার আগে যদি শূন্যস্থান থাকে, সেখানে আমরা দেখো এখানে শিখছি না, সাবজেক্ট তারপরে ভি টু তার আগে যদি শূন্যস্থান থাকে সেখানে আমরা কি বসাবো? ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। আমরা এখানে কি বসালাম? ধরো ইট ইজ হাই টাইম বসালাম, আমাদের অপশনে যদি ইট ইজ হাই টাইম থাকে তখন আমরা ইট ইজ হাই টাইম বসাই দিব। তো দেখো প্রিয় বন্ধুরা, আমরা এই 4টা ট্রিক কিন্তু শিখে ফেললাম, একদম পরিপূর্ণভাবে শিখে ফেললাম। এখন দেখো একটা বোর্ড কোশ্চেন সলভ করি, এই 4টা ট্রিকের ভিতরে দেখো আছে কিনা সবগুলো। আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করি। দেখো আমাদের বোর্ড কোশ্চেনটা কি, এই যে দেখো আমরা প্রথমে যেটা দেখাইছিলাম এটা হচ্ছে আমাদের একটা বোর্ড কোশ্চেন। এই বোর্ড কোশ্চেনটা এখানে কি আছে, এই যে 10টা প্রশ্ন আছে, আমরা 10টা প্রশ্ন দেখে আনসার করতে পারি কিনা। কি আছে দেখো, প্রথমটা বলছে যে ডিফরেস্টেশন ইজ আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, উই ড্যাশ টেক ইমিডিয়েট স্টেপস এগেইনস্ট কাটিং ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম। তো তোমাদের কাজ হচ্ছে প্রথমে এগুলো একটু পড়ে ফেলা, পুরোটা একটু পড়ে ফেলবা। যেমন অ্যাজ সুন অ্যাজ মানে কি যেই মাত্র সেই মাত্র, হোয়াট ডাজ লুক লাইক এটা দেখতে কেমন, হোয়াট ইফ মানে কি হয় যদি বা কি হতো যদি, এরপর অ্যাসার্টিভ ফর্মের শেষে জিজ্ঞাসা চিহ্ন বসে, হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক এর পরে কি আসে, ভার্বের সাথে আইএনজি আসে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, অর্থাৎ কেমন অর্থ দেয়। ইট ইট সাবজেক্ট হিসেবে বসে। দেখো হ্যাড বেটার মানে উচিত, এই কাজটা মানে করা উচিত। ওয়াজ বর্ন জন্মগ্রহণ করা অর্থে ব্যবহৃত হয়, সাবজেক্ট এবং প্রেপোজিশনের মাঝখানে কি বসে, ওয়াজ বর্ন বসে। লেট অ্যালোন মানে ভাবাই যায় না, চিন্তাই করা যায় না, এটা কি ছোট বিষয় এবং বড় বিষয়ের মাঝখানে লেট অ্যালোন বসে। হ্যাভ টু এটা একটা বাধ্যবাধকতা বোঝায়, যেমন কোনো কাজ করতে হবে, যেতে হবে, খেতে হবে। আর উর্জাদের মানে কি বরং, এই বাক্যে কিন্তু একটা কি থাকে, দেন থাকে। তো দেখো আমরা শুরু করি। ডেফিনেশন ইজ আ মেথড অফ গ্রেট কনসার্ন, উই ড্যাশ টেক ইমিডিয়েট স্টেপস, মানে আমাদের অবশ্যই ইমিডিয়েট স্টেপস নিতে হবে। তার মানে আমাদের 1 নম্বর আনসার কি আসবে বলো তো, হ্যাভ টু। আচ্ছা তোমরা পরীক্ষা কিভাবে আনসার করো আমি একটু বলে রাখি, দেখো পরীক্ষা আনসার করবা, তাহলে যে তোমাদের 3 নম্বর আসছে তো, দ্য আনসার টু কোয়েশ্চেন নম্বর 3 লিখে তোমরা এখানে শুধু আনসারটা লিখবা। শুধু কি লিখবা বলো তো নিচে, মানে পরীক্ষার যে খাতাটা থাকবে ওইখানে কি করবা, শুধু আনসারটা লিখবা। কিভাবে লিখবা দেখো আমি একটু দেখাই। ধরো তোমাদের এটা হচ্ছে পরীক্ষার খাতা, তো তোমরা এটা মার্জিন করার পরে এখানে লিখবা না যে দ্য আনসার টু কোয়েশ্চেন নম্বর 3, তো 3 নম্বর দাগ দিয়ে তোমরা কি লিখবা, শুধু আনসারটা লিখবা। ধরো যে এ, বি, সি, ডি, ই, এরকম তোমরা কি করবা, শুধু আনসার গুলা লিখবা। এ, জি, এইচ, আই, জে, এখানে আনসারটা লিখবো। যেমন ধরো 1 নম্বরটা আমাদের আনসার কি আসছে এখানে দেখো তো, উই হ্যাভ টু টেক আমাদেরকে নিতে হবে, তাহলে কি আসবে, উই হ্যাভ টু টেক, সাবজেক্ট এবং বেস ফর্মের মাঝখানে শূন্য স্থান, এটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে, সেই জন্য আমাদের হ্যাভ টু আসবে। দেখো 1 নম্বরটা শেষ। 2 নম্বরটা দেখো কি বলছে এখানে, টু টেল আ লাই ইজ এ গ্রেট সিন, উই ড্যাশ ডাই দ্যান টেল আ লাই। দেখো দেন আছে এবং সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে শূন্যস্থান আছে, সেক্ষেত্রে আমরা কি বসাই দিব বলতো, তখন আমরা সেক্ষেত্রে উড রাদার বসাই দিব, অর্থাৎ এখানে কি আসবে, উড রাদার। এবার দেখো 3 নম্বর, 3 নম্বরটা দেখো, হেলমেট শুড বি ইউজ হোয়াইল ড্রাইভিং আ মোটরসাইকেল। আচ্ছা এগুলো আনসার মনে আগেই করে ফেলছি আমি নিয়মের ভিতরে। দেখো ইউ আর ড্রাইভিং ইউর বাইক, সাবজেক্ট ভার্ব এবং শেষে কি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, তো এই ক্ষেত্রে আমরা কি বসাবো, অ্যাসার্টিভ ফর্মের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে সেক্ষেত্রে আমরা কি বসাই বলো তো, সেক্ষেত্রে আমরা হোয়াট ইফ বসাই দিই। তার মানে আমরা এখানে হোয়াট ইফটা বসাই দিলাম। 3 নম্বরটা শেষ। 4 নম্বরটা দেখো, সুইমিং ইন দ্য সি, অর্থাৎ সাগরে সাঁতার কাটা কেমন। দেখো ভার্বের সাথে আইএনজি শেষে কি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, তখন আমরা কি বসাবো এখানে, হোয়াটস ইট লাইক বসাই দিব, যেটা বসাই দিলাম হোয়াটস ইট লাইক। বা এটা মনে রাখতে পারো যে ভার্বের সাথে আইএনজি শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে, তখন আমরা হোয়াটস ইট লাইক বসাই। উড ইউ মাইন্ড তোমাদের অপশনে নাই। মাদার হার্ড দ্য নিউজ, দেখো এই যে একটু আগে দেখলাম এখানে ভি টু, এখানে ভি টু, উভয় ক্লাসে যদি একই টেন্স থাকে তখন আমরা কি বসাই সেখানে, দেখো তো অপশনে কোনটা আছে, অ্যাজ সুন অ্যাজ। এখানে যেহেতু শুরুতে এই জন্য অ্যাজটা ইয়ে বড় হাতের দিবা, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ। এরপরে দেখো রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে, এটাও আমরা আনসার করে ফেলছি, ইট টুক এ লং, তাহলে কি আসবে এখানে আনসার, ইট আসবে। ঠিক দেখো, রহমান ইজ আ পোর ম্যান, হি ক্যান নট বাই এ শার্ট
এ কার, তাহলে এখানে কি আসবে? লেট অ্যালোন আসবে, অর্থাৎ ছোট বিষয় এবং বড় বিষয়। দেখো এখানে আমাদের এ শার্টটা কি ছোট বিষয়, এ কারটা কি বড় বিষয়। ছোট বিষয় বড় বিষয় মাঝখানে শূন্যস্থান থাকলে কি বসায়? লেট অ্যালোন বসায়। দেখো কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রেবেল পোয়েট, হি ড্যাশ ইন। আচ্ছা আমাদের মনে হয় সবগুলো ওই নিয়মের ভিতরে পড়ানো হয়ে গেছে। দেখো সাবজেক্ট এবং কি প্রেপোজিশনের মাঝখানে শূন্যস্থান থাকলে কি বসায়? এটাতে আমরা কি বসাবো? ওয়াজ বর্ন বসাই দিব। অর্থাৎ অর্থাৎ আমাদের দেখো এখানে হি ওয়াজ বর্ন ইন চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল, এটা হয়ে গেল। আই নম্বরে দেখো, রিনাস ড্রেস লুকস ভেরি ডার্টি, রিনার ড্রেসটা কি খুবই নোংরা দেখাচ্ছে। তো শি ড্যাশ বাই নিউ ড্রেস, সাবজেক্ট এবং বেস ফরের মাঝখানে শূন্যস্থান আছে। তখন দেখো অলরেডি আমরা হ্যাভ টু বসাই ফেলছি, উড্রেদের বসাই ফেলছি, আর একটা জিনিস বসানো যায় সেটা কি? হ্যাড বেটার। অর্থাৎ তার কেনা উচিত। হ্যাড বেটার মনে রাখবো কি, যেখানেই শুড বসানো যাবে সেখানে হ্যাড বেটার বসানো যাবে, যেখানেই শুড সেখানে হ্যাড বেটার। তো আমরা এখানে কি আসলো? হ্যাড বেটার চলে আসলো। হাই রবি ড্যাশ আ পিকক ড্যাশ, অর্থাৎ একটা পিকক দেখতে কেমন, একটা পিকক দেখতে কেমন, তখন আমরা কোনটা বসাবো? এই যে হোয়াট ডাজ লুক লাইক। আমরা কিভাবে লিখবো এখানে দেখো, এই যে হোয়াট ডাজ লুক লাইক। অর্থাৎ এইভাবে কিন্তু আমরা কি করতে পারি? এই যে ওয়ার্ডস এন্ড ফ্রেজে আনসার গুলা করতে পারি। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে শুনছো বা দেখছো, এবং এই ওয়ার্ডস এন্ড ফ্রেজটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো যারা ক্লাসটা দেখছো তারা এটা নোট নোট ডাউন করে ফেলতে পারে তোমাদের খাতায়। তারপরে তোমরা বোর্ড কোশ্চেন সলভ করবা, দেখবা ইনশাল্লাহ এখান থেকে পরিপূর্ণ মার্ক তোমরা পেয়ে যাবে। আর যাদের এই ওয়ার্ডস এন্ড ফ্রেজের পিডিএফ লাগবে, তারা একটু কমেন্টে জানাও যে তোমাদের পিডিএফ লাগবে, এটা তারা একটু জানাই দাও। ধন্যবাদ।